এ পর্যায়ে আপনাদেরকে জানাবো এই যাত্রার খবর। আমার সহকর্মীরা বিভিন্ন স্থানে আছেন, সড়ক, নৌ এবং রেলপথের খবর তারা আপনাদেরকে জানাবেন। শুরুতেই যেতে চাই রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে, সেখানে সহকর্মী তাওহিদুল ইসলাম আছেন। তাওহিদ, একটু জানাবেন আপনি রেল স্টেশনে এবার আমরা যেটা পড়লাম কিছুক্ষণ আগেই সংবাদে আমরা জানতে পারলাম এবারে কোনো রকম ভোগান্তি হওয়ার খবর আমাদের কাছে নেই। আপনি যেখানে আছেন বিমানবন্দর রেল স্টেশনে সেখানকার সরাসরি তথ্য যদি আমাদেরকে জানাতেন। কলি, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছেন ঠিক তেমনই আমরাও সকাল থেকে এখানে এসেছি, কিন্তু কোনো প্রকার ভোগান্তির ছাপ কিন্তু আমরা এখানে দেখিনি। এই কমলা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সকাল থেকে যাত্রীদের ভিড় ছিল, কিন্তু ভোগান্তি কিংবা বিরক্তিকর যে যাত্রীদের ছাপ দেখা যায় ঈদকে কেন্দ্র করে বা তারা যে বাড়িতে ফিরে যাবেন সেটা কিন্তু এবছর নাই, যেমনটা গত বছরও ছিল না। অনেকেই বলছেন যে ঈদে দীর্ঘ লম্বা ছুটি হওয়ায় কিন্তু সেটা অনেক আগ থেকেই মানুষ ঢাকা ছাড়তে শুরু করছে, যার জন্য এই ভোগান্তিটা নাই। এবং সরকারের যে ব্যবস্থাপনা, সে ব্যবস্থাপনাটাও বেশ গুছানো ছিল, যার জন্য কিন্তু এই ভোগান্তিটা নাই। তবে কিছুটা আমরা বিশৃঙ্খলা দেখতে পেয়েছি, সেটা হচ্ছে এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে বিনা টিকিটে কেউ প্রবেশের চেষ্টা করছেন, অর্থাৎ টিকিট পাননি এমন কয়েকজন যাত্রী প্রবেশের চেষ্টা করছেন। এছাড়া কেউ ভুয়া টিকিট নিয়েও প্রবেশ করছেন, অর্থাৎ বিগত দিনের যে তিনি ট্রেনে ভ্রমণের যে টিকিটগুলো ছিল ওগুলো দেখিয়ে তিনি প্ল্যাটফর্মে প্রবেশের চেষ্টা করছেন। তবে তা এখানে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন বা রেল স্টেশনের যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু অনেকটাই তারা নিয়ন্ত্রণ করেছেন এই বিশৃঙ্খলাটা। মোটামুটি বলা যায় এখানে ভোগান্তি ছাড়াই কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে যাত্রীরা যাত্রা করছেন ঈদ উদযাপন উপলক্ষে। আমরা যাব গাবতলী, আর এক সহকর্মী আছেন রিশাদ হাসান। রিশাদ হাসান, আপনি জানাবেন আপনার ওখানের পরিস্থিতি কেমন? বলে আপনাকে ধন্যবাদ। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে আসলে সড়ক পথেও কিন্তু আসলে একই পরিস্থিতি যে আমরা দেখতে পেয়েছি যে এখানে যা কিছু রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে বাড়তি ভাড়া নেবার যে অভিযোগ সেটি কিন্তু আসলে যাত্রীদের পক্ষ থেকে রয়েছে। তবে আজকে এই গাবতলী বাস টার্মিনাল এলাকা পরিদর্শন করতে এসেছিলেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানিয়েছেন যে আসলে ঈদের সময়ে যে বাড়তি ভাড়ার কথা বলা হচ্ছে, যে খুলনার ভাড়া দিতে হচ্ছে যদি মাগুরে যেতে হয়, অন্যদিকে ফরিদপুরের ভাড়া দিতে হচ্ছে যদি বরিশালের দিকে যেতে হয়, এবং একই দিকে আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। বগুড়ার যেতে হলে আপনার ভাড়া দিতে হচ্ছে রাজশাহীর বা রংপুরের বা জয়পুরহাটের। তো সেই অভিযোগের কথা তিনি বলেছেন যে আসলে মূলত বাসগুলোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কারণে কিন্তু আসলে দূরপাল্লার যে ভাড়া সেটি আসলে নেওয়া হচ্ছে। আর অন্যদিকে সড়ক পরিবহন মন্ত্রী এটিও জানিয়েছেন যে আসলে সড়ক পথে এবারে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করা হলে বা অতিরিক্ত যানজট বা চাপ তৈরির সৃষ্টি করা হলে সাথে সাথে আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং একই সঙ্গে হাইওয়ে পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অপরদিকে সরকারের প্রশাসনিক যে নজরদারি সেটি কিন্তু তৎপর থাকবে। একই সঙ্গে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে প্রত্যেকটি বাস টার্মিনাল এলাকাগুলোতে। এবং সেই সাথে আরও দেখতে পেয়েছি যে আসলে সাধারণ মানুষের যে মূল যে অভিযোগ, যেটি আসলে যেগুলো থাকার কথা, যে বাড়তি ভাড়া আদায়, একই সাথে মানুষের বেশিরভাগ ক্ষেত্রে ঈদ যাত্রার সময় যে ধরনের অভিযোগ থেকে থাকে, যে একই সঙ্গে দেখা যায় যে অতিরিক্ত ভাড়া আদায় সহ অন্যান্য বেশ কিছু অভিযোগ থাকে, এবং সড়ক পথের মাঝখানে যে ভাড়াগুলো নেওয়ার বিষয় থাকে সেগুলো কিন্তু আসলে রয়েছে। সেই জায়গাগুলোর বাইরে আসলে ঈদ যাত্রা স্বস্তির, একই যথাসময়ে গাড়ি পাচ্ছেন এবং সেই সাথে মানুষ নির্বিঘ্নে তাদের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছতে পারছেন। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছে কলি আপনার কাছে স্টুডিওতে। অনেক ধন্যবাদ আপনাকে রিশাদ। আমরা জানালাম রেলপথ এবং সড়ক পথের কথা, আর বাকি রইল আমাদের কাছে এবারে যারা লঞ্চে করে বাড়িতে ফিরছেন সেই খবর আমাদেরকে জানাবেন সহকর্মী মাহমুদুল হাসান। তার কাছে যাচ্ছি। মাহমুদ, আমরা এর আগেই জানিয়েছি যে এবারে যারা নৌপথে বাড়ি ফিরছেন ভোগান্তি খুব একটা নেই, আর ঈদ যাত্রার খবর আপনার কাছে জানবো সরাসরি, যেহেতু আছেন আপনি সেখানে জানাবেন আমাদেরকে। এবারে লঞ্চে ঈদযাত্রায় একেবারে ভোগান্তি নেই, এটা একেবারেই আমরা চাক্ষুষ প্রমাণ পেয়েছি। এবং সকাল থেকে আমরা এই সদরঘাটের লঞ্চ টার্মিনালে অবস্থান করছি। এখানে দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে এখন পর্যন্ত মোট 46টি লঞ্চ ছেড়ে গেছে, ছোট, মাঝারি এবং বড় আকারের। তবে এখানে যাত্রী সমাগম কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি বেশ
চোখে পড়ার মতো। এবং লঞ্চ কর্তৃপক্ষ যেমনটা আমাদেরকে বলছিলেন যে বেলা বাড়ার সাথে সাথে যাত্রী সমাগম বাড়বে, এবং এখানে নিরাপত্তার কথা যদি বলি, সেখানে নিরাপত্তা দিতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। একই সাথে বিভিন্ন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে নিরাপত্তা দিতে বেশ তৎপর অবস্থানে আছেন, এবং নৌপথ নিরাপদ করতে কোস্টগার্ডের তো আসলে তারা বেশ টহল পরিচালনা করছেন, এবং বিভিন্ন রকমভাবে তারা সাধারণ মানুষকে আশ্বস্ত করছেন যে তারা নিরাপদে ঘরে ফিরবে, এবং একই সাথে ঈদ উদযাপন শেষে নিরাপদে তারা কর্মস্থলে ফিরবে, এই আশ্বস্তটুকু তারা করছেন। আমরা যদি বলতে চাই যে সাধারণ মানুষের অভিযোগ নিয়ে বরাবর বিভিন্ন রকম তথ্য থাকে, বিভিন্ন রকম অভিযোগ আমাদেরকে জানানো হয়। বিগত ঈদগুলোতে আমরা কিন্তু এটা লক্ষ্য করেছি, কিন্তু এই ঈদে, এই ঈদ যাত্রা শুরু হওয়ার পর থেকে আমরা কিন্তু এই লঞ্চ যাত্রায় এখন পর্যন্ত কোনো রকম অভিযোগ আমাদের কাছে আসেনি, বা অভিযোগ নিয়ে আমরা কিন্তু কোনো যাত্রীকে ভোগান্তিতে পড়তেও আমরা দেখিনি। সিট এবং কেবিন নিয়ে পর্যাপ্ত পরিমাণ সংখ্যা আছে, যা সাধারণ মানুষ বলছেন যে পর্যাপ্ত সিট এবং কেবিন আছে, এতে ভোগান্তি পরিবর্তে বরং তারা বেশ স্বাচ্ছন্দ্যে এবার ঈদ উদযাপন করবেন। তো এই ছিল আসলে এই পথে ঈদ যাত্রার সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে হাসান।